একদম ঠিক দেখেছো। এই যে আজকে তোমাদের ভিডিওটা আজকে আলোচনা করছি, যদি এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করেছো তাহলে তোমাদের অবস্থা খারাপ হতে চলেছে। 1 সেকেন্ডও আজকের এই ভিডিওটা স্কিপ করবে না, কারণ এই যে খবরটা একদম প্রপারলি বার্ড ওয়ান ইউনিভার্সিটি থেকে এসছে। এই যে খবরটা প্রত্যেক কলেজের, অধিকাংশ কলেজের প্রফেসরদের মুখ থেকে নিজস্ব এই কথাটা বেরিয়ে এসেছে। তোমাদের এই যে ভোকেশনাল সাবজেক্টটার বিরাট বড় একটা পরিবর্তন হচ্ছে, বিরাট বড়। মানে ধরে নাও 99% চান্স আছে যে পরিবর্তনটা হচ্ছে, 1% চান্স আছে পরিবর্তন নাও হতে পারে। তবে পরিবর্তনটা হচ্ছে এটা আমি 100% বলছি, এবং তার পিছনে আমি যুক্তিগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে যদি এই সাবজেক্টের পরিবর্তন হচ্ছে তাহলে কেন হচ্ছে। ওকে, এবং কি পরিবর্তন হচ্ছে সেটা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, হবেই। এবং দুঃসংবাদ এটাই যে এই সাবজেক্টে, এই বিষয়ে সাপ্লি আটকাতে তোমরা পারবে না, তোমাদের সাপ্লি আসবেই, এটা কনফার্ম করে নাও। সাপ্লি তোমাদের আসবেই। গোটা ইউটিউবে এরকম করে এরকম ভাবে কোনো ভিডিও তুমি পাবে না যে কেউ এরকম করে ওপেনলি বলে দিচ্ছে যে সাপ্লি তোমাদের কেউ আটকাতে পারবে না। কেন আটকাতে পারবে না, কেন এই সাবজেক্টে সাপ্লি আসার চান্স 99% হতে চলেছে, আজকে সেটাই আলোচনা করব। কি পরিবর্তন আসছে, কেন দুঃসংবাদ, এবং আমি যুক্তি দিয়ে বলে দিচ্ছি যে পরিবর্তনটা হলেও হতে পারে 100%, হলেও হতে পারে 99% কিন্তু চান্স রয়েছে তোমাদের এটা বিরাট বড় পরিবর্তন হচ্ছে। তো চলো, আজকের এই ভিডিও প্রচন্ড মূল্যবান হতে চলেছে। তোমাদের যত বন্ধু আছে তাদের মধ্যে শেয়ার করো, কারণ আজকেই এই খবরটা আসা হয়েছে এরকমটা নয়। এই খবরটা মিনিমাম 2 থেকে 3 দিন ধরে কন্টিনিউ আমার কাছে আসছে, এবং কালকে তোমাদের থার্ড সেমিস্টারের ফ্রি অফ কস্টের যে গ্রুপ খোলা হয়েছে, সেখানে গার্লস গ্রুপের যখন আমি ক্লাস করিয়েছি, সেই ক্লাসেও অত্যাধিক স্টুডেন্টস কিন্তু এই কথাটাই বলেছে যে তাদের কলেজেও তাদের প্রফেসররা কিন্তু এই কথাটা বলেছে। তো চলো শুরু করি ভোকেশনাল সাবজেক্ট নিয়ে। যে এই যে ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ মাইনর সাবজেক্ট যে 3টে কোর্স এসেছে, এই কোর্সগুলো তোমাদের কিভাবে অবস্থা তোমাদের খারাপ করতে পারে, কিভাবে তোমাদের সাপ্লি এনে দিতে পারে, এবং কেন কেন আমি এটা বলছি সাপ্লি আটকাতে পারবে না। তোমাদের প্রথমে আমি সিস্টেমটা বলে দিই। বার্ড ওয়ান ইউনিভার্সিটি ফ্রয়েবেল কোম্পানির সঙ্গে টাই আপ করে 3টে কোর্স, ভোকেশনাল কোর্স 3টে টাইপের ভাগ করেছে। তোমরা জানো যে HRM আছে, RSA রয়েছে এবং MR রয়েছে, অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই যে 3টে বিভাগ তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে, এই 3টে বিভাগ কলেজের মধ্যে দুই রকম ভাবে চলছে। এক হচ্ছে স্টুডেন্টসদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, আবার হচ্ছে কোথাও স্টুডেন্টসরা সেটাকে বেছে নিতে পারছে। তো ঘাড়ে চাপিয়ে দেওয়ার পরিমাণটা সব থেকে বেশি হয়ে গেল। এবার আমি আগে এইগুলো বলে দিই, তারপরে তোমাদের শেষে বলছি যে পরিবর্তনটা কি, কারণ এই কথাগুলো না শুনলে পরিবর্তনটা কেন হচ্ছে সেটা বুঝতে পারবে না। ওকে, তো হলো এইটা যে ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার এই কথার সঙ্গে তোমার মিলে গেল যে তোমাদের কলেজে এই কোর্সটা নাকি চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে তুমি কমেন্টে জানাও যে স্যার আমি এই কলেজের স্টুডেন্ট, আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ চুজ করতে পেরেছো, তুমিও লিখবে তুমি কোন কলেজের স্টুডেন্টস, এবং তুমি লিখবে আমার নাম এটা, আমি এই কোর্সটা নিজে বেশ বাঁচতে পেরেছি। নিজে যারা বাঁচতে পেরেছো অনেক কপাল ভালো। ওকে, কারণ আমি বলেই দিয়েছিলাম কোন কোর্সটা সব থেকে ভালো এই 3টের মধ্যে। তো এবার কথা হচ্ছে বিরাট বড় পরিবর্তনের আগে সিস্টেমটা হচ্ছে, এই ফ্রয়েবেল কোম্পানি কি করেছে, 3টে যে কোর্স রয়েছে ভোকেশনালের, এই 3টে কোর্সকে 3টে সেক্টরে ভাগ করে 3টে প্রজেক্ট করে 3টে সেট করে প্রত্যেকটা কলেজে পাঠিয়েছে। বর্ধমান ইউনিভার্সিটির কাছ থেকে প্রত্যেকটা কলেজে ধীরে ধীরে সেন্ড করা হচ্ছে এই 3টে সেট। সেট মানে কি, HRM এর একটা সেট রয়েছে, সেখানে তোমাদের কি কি পড়তে হচ্ছে, তোমাদের RSA MR কি কি পড়তে হচ্ছে সেইগুলো একটা সেট, বলতে পারো একটা বই টাইপের পাঠিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটা কলেজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সপ্তাহে মিনিমাম 4টে ক্লাস যেন ভোকেশনালে নেওয়া হয়। মানে প্রত্যেকটা কলেজের মধ্যে
মিনিমাম অধিকাংশ কলেজে কিন্তু এই সাবজেক্টটা স্টার্ট হয়ে গেছে, কোনো কোনো কলেজে এখনো স্টার্ট হয়নি। যাদের কলেজে স্টার্ট হয়ে গেছে তারা কমেন্ট করে জানাও, আর যাদের কলেজে স্টার্ট হয়নি তারাও কমেন্ট করে জানাচ্ছ, কারণ এই কমেন্টের অনেক মূল্য রয়েছে, তোমার ওই কমেন্ট অনেক জনা পড়বে। তো এবার হচ্ছে কোন কলেজে স্টার্ট হয়েছে, কোন কলেজে স্টার্ট হয়নি, কোন কলেজে আবার প্রফেসররা বলছে যদি আমরা 4টে ক্লাস সপ্তাহে নিই তাহলে চাপ হয়ে যাবে, তাই কোন কোন কলেজে 4টে নয় 3টে ক্লাস নেওয়া হবে, এটা ঠিক করা হয়েছে। এবার এখন দেখবে প্রত্যেকটা কলেজে একটা জিনিস হচ্ছে কি বলতো, তোমাদের সবাইকে ডেকে একটা মিটিং করা হবে, তোমাদের ডেকে একটা সেমিনার করা হবে ভোকেশনাল কোর্সের জন্য। এই সেমিনার কোনো কলেজে হয়ে গেছে, কোনো কলেজে হয়নি। তো সেমিনারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে তোমরা কি পড়বে, কি ভার্সনে পড়ছে, বাংলা না ইংলিশ, যাই হচ্ছে না বোথ ভার্সনে পড়ছো, এইটা নিয়ে আলোচনা হচ্ছে। তোমাদের এইচআরএম এ কি কি পড়তে হবে, আরএসএ তে কি কি পড়তে হবে, এমআর এ কি কি পড়তে হবে, কারা কোন সাবজেক্টের যোগ্য, এটা কি এমআরটা কি শুধু সায়েন্সদের জন্য, আরএসএ কি শুধু কমার্সদের জন্য, এরকম না সবাই সবাই বেছে নিতে পারবে, না তোমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। কত নম্বরে পরীক্ষা হবে, কততে পাস, কোথায় হবে, তোমাদের কলেজে হবে, তোমরা এই সাবজেক্টটা নিয়ে কতটা চিন্তিত, তোমরা এই সাবজেক্ট কতটা কভার করতে পারছো, তোমাদের কত টাকা এক্সট্রা ফি দিতে হবে, এই নানান রকম আলোচনা ওই সেমিনারে হবে। এবার হচ্ছে যে আলোচনা, যে খবরটা এসেছে, যে খবরটা 2-3 দিন ধরে আমার কাছে কন্টিনিউ আসছে, কারণ একবার খবর এলো আর ঝট করে আপলোড করে দিলাম, এটা আমার দ্বারা হয় না। আমি একটা খবরকে যখন রিপিট পাবো তখনই আমি কনফার্ম হয়ে সেটাকে আপলোড করি। আজকে তোমাদের এবার বলতে চলেছি এই যে ভোকেশনাল সাবজেক্ট যে প্রসিডিওর না, যেটা ট্রাভেল কোম্পানির সঙ্গে টাই আপ করে বর্ধমান ইউনিভার্সিটি 3টে সেট করে প্রত্যেকটা কলেজে পাঠানো শুরু করে দিয়েছে, যে তোমরা তোমাদের যে স্টুডেন্টস রয়েছে তাদের মধ্যে ভাগ করে দাও নোটগুলোকে, তারা পড়বে, এই করবে, হ্যান ত্যান যা হবে। কথা হচ্ছে যেটা সব থেকে বড় পরিবর্তন এবং যেটা হয়েছে, তোমাদের যে শুধুমাত্র একটা সাবজেক্টের বই বেরিয়েছে সেটা হচ্ছে এইচআরএম, আরএসএ এবং এমআর এর বই বেরোবে না। প্রথম ধাক্কা এটা শুনে নাও, যতটা সম্ভব 99% চান্স রয়েছে বই বেরোবে না, 1% বেরোতেও পারে। কিন্তু এবার বেরোবে না, আমি কি করে 99% বলছি তার পেছনে লজিক দিয়ে দিচ্ছি, কারণ আমি প্রত্যেকটা কথার পেছনে লজিক দিই, মনে হলো হাওয়ায় কথা বলে দেবো না, লজিক দিয়ে দিচ্ছি। তোমরা একবার ভেবে দেখো তো, এইচআরএমটা বেরিয়ে গেছে, ওটা তো মাইনর কোর্স ভোকেশনালের, তাহলে আরো তো দুটো রয়েছে, তাহলে সেগুলো কেন বেরোলো না? একসঙ্গেই তো বেরিয়ে যাওয়ার কথা, কেন বেরোলো না? আচ্ছা মানলাম চলে আগে পিছু হবে, আরে আগে পিছুটা কত আগে পিছু, এইচআরএম তো কবে বেরিয়ে গেছে, আর এসে একটা কবে বেরোবে? এখনো যেহেতু বেরোয়নি এবং যেহেতু এক্সাম তোমাদেরও আস্তে আস্তে করে কাছে আসছে, তাই আমার মনে হচ্ছে বই আর বেরোবে না। যদিও বেরোয় এমন টাইমে বেরোবে যে তোমাদের কোনো কাজেই লাগবে না, কারণ এত শর্ট কোশ্চেন রয়েছে তোমরা পড়ে উদ্ধার করতে পারবে না, আর যদি পড়েও নাও তো পরীক্ষা হলে গিয়ে মনে থাকবে না। তাহলে হয়ে গেল যে আরএসএ এবং এমআর যাদের রয়েছে তাদের অবস্থা একটু হলেও খারাপ হতে চলেছে। আমি বাস্তব কথা বলে দিচ্ছি, ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে, একদম মানে সত্য কথা বলে দিলাম যে এই সাবজেক্টের বই এখনো প্রকাশিত হয়নি, আমার মনে হয় না প্রকাশিত হবে, আর যদিও হয় মনে হচ্ছে লেট হবে। তাহলে লেট হওয়া মানে হচ্ছে তোমাদের কিন্তু বিরাট বড় একটা ক্ষতি। আর মাইনর সাবজেক্ট এমসিকিউ হয়ে গেছে বলে রিল্যাক্স হয়ে যেও না, তোমাদের এবার বলে দিচ্ছি সব থেকে বড় দুঃসংবাদটা কি, যেটা খবর এসেছে 99% হওয়ার চান্স রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এই মাইনর সাবজেক্টটা ইংলিশ ভার্সনে পরীক্ষা হবে। এটা কোনো হাওয়ায় কথা নয়, তুমি যে এই কথাটা শুনলে তুমি তোমার কলেজে প্রফেসরদের জিজ্ঞেস করে নাও যে স্যার আমরা যেটা শুনতে পাচ্ছি এই সাবজেক্ট নাকি ইংলিশে পরীক্ষা হবে, স্যার এটা কতটা ঠিক? তুমি মিলিয়ে নেবে, সেই স্যারটাও তোমাদের একটা কথাই বলবে যে আমরাও শুনছি ইংলিশ ভার্সনে তোমাদের এক্সাম হবে। তাহলে এইটা হচ্ছে বিরাট বড় পরিবর্তন। কেন বললাম, কারণ যখন এইচআরএম এর একটা বই বেরিয়েছে, কারণ প্রত্যেক স্টুডেন্ট অপেক্ষায় ছিল একটা বই যদিও বেরোয় তাহলে আমরা প্যাটার্নটা বুঝতে পারবো, সবাই দেখলে বাংলা ভার্সনে বেরিয়ে গেছে, সবাই রিল্যাক্সড হয়ে গেল। পরিবর্তন হচ্ছে এইটাই যে ইংলিশ ভার্সনে হবে। তাহলে ইংলিশ ভার্সনে যদি হয়, যদি এটা সত্যি হয়, তাহলে তোমাদের বলে দিচ্ছি যে যারা এইচআরএম নিয়ে পড়ছো, যাদের বই বেরিয়ে গেছে, যারা ভেবে নিয়েছো বই কিনে নিয়েছি, তাদেরও কিন্তু একটু হলেও অসুবিধা হয়ে গেল, কারণ তোমাদের অত কোশ্চেনকে ইংলিশে কনভার্ট করে পড়াশোনা করার ক্ষমতা তোমাদের নেই, ধৈর্য নেই এবং তোমরা পারবেও না। বাংলাগুলোই মনে থাকছে না, ইংলিশ তো বাদই দাও।
তো এবার আসছি আসল কথায়, যে তোমাদের ইংলিশ ভার্সন হওয়ার চান্স কতটা রয়েছে। আমি বলেছিলাম না 100%, তার পেছনের যুক্তিটা দিয়ে দিচ্ছি। ফ্রয়েবেল কোম্পানির সঙ্গে বর্ধমান ইউনিভার্সিটি টাই আপ করে যে 3টে সেট বার করেছে, টোটাল সেটটা ইংলিশে, টোটাল সেটটা ইংলিশ ভার্সনে কলেজের কাছে এসেছে। তাহলে কলেজের কাছে ইংলিশ ভার্সনে এলে কলেজ সেটাকে কিন্তু বাংলায় অনুবাদ করে যে তোমাদের বাংলায় পড়াবে এটা সম্ভব নয়, ইংলিশেই পড়াবে। তাই ইংলিশে হওয়ার চান্স রয়েছে 100%। 2 নম্বর, প্রফেসররা নিজের মুখে স্বীকার করেছে যে ইংলিশে হওয়ার চান্স 99% আছে। তারা যদি বলে 99% ইংলিশে, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি 100% ইংলিশেই হতে পারে। 100% ইংলিশ ভার্সনে তোমাদের এই সাবজেক্টটার এক্সাম হতে পারে। আমি এখানে কোনো ভিউজ নিতে আসিনি, আর আমার ওইসবের দরকারও নেই না। আমি সাবস্ক্রাইব কোনোদিন করতে বলেছি, তোমরা জানো আমি সাবস্ক্রাইব করতে বলি না। তার মানে এই একটা প্ল্যাটফর্ম যে কোনোদিন ভিউজ এর জন্য কোনো ভিডিও আপলোড করে না, শুধু তোমাদের স্বার্থে, তোমাদের সচেতন করার জন্য এরকম ভিডিও আমি আপলোড করি। আজকের এই খবর পাকাপোক্ত ভাবে আমার কাছে আসার জন্যই তোমাদের কাছে কিন্তু আমি আপলোড করলাম। তোমাদের আজকে একটা কথা বলে দিচ্ছি, কমেন্টে তোমরাও একটু খবর নিয়ে আমাকে কমেন্টে জানাবে যে স্যার আপনি যে খবরটা দিচ্ছেন সেটা একটু হলেও ঠিক বা একটু হলেও ভুল। তোমরা একটু খবর নিয়ে আমাকে জানাবে, কারণ আমি কিন্তু এটা বলছি না বুক ঠুকে যে তোমাদের হয়ে গেল এটাতেই হবে, এটা নয়। আমি পেছনের যুক্তিগুলো দিচ্ছি যে কেন আমার মনে হচ্ছে যে এটা ইংলিশ ভার্সনেই হবে। কারণ প্রফেসররা বলছে, যারা এই কোর্স করাচ্ছে তারা নিজেরা নিজের মুখে বলেছে যে আমাদের যেটা মনে হচ্ছে ইংলিশ ভার্সনই হবে, কারণ সেটগুলো ইংলিশেই এসেছে। ওকে, তো প্রথম কথা হচ্ছে সর্বনাশ হয়ে গেল এখানেই যদি এই সাবজেক্টটা ইংলিশ ভার্সনে হয়। কারণ যারা এইচআরএম নিয়ে পড়াশোনা করছে বাংলা ভার্সনে, তাদেরও কিন্তু বিরাট বড় একটা ক্ষতি হতে চলেছে, কারণ তারা বাংলা ভার্সনে পড়ছে, তারা ইংলিশ কোত্থেকে করবে। আমার কাছেও এইচআরএম বলো, আর এস এ বলো, এম আর বলো, 3টে বিভাগের স্টুডেন্টস কিন্তু আমার কাছে পড়াশোনা করছে, আমি তাদের পড়াচ্ছি। শুধু মাইনর নয়, মেজর বলো, মাইনর বলো, এইসি, এমডিসি, তোমাদের মানে এসইসি বলো, এইসি বলো, প্রত্যেকটা স্টুডেন্টস আমার কাছে পড়াশোনা করছে ঘরে বসে। ঘরে বসে রিল্যাক্সে ক্লাস করছে। এই যে নাম্বারটা প্রথম থেকে দেখতে পাচ্ছ, এই নাম্বারটা তোমরা যুক্ত হও, তোমাদের গ্রুপ খোলা হয়ে গেছে, গ্রুপে যুক্ত হবে, ফ্রি অফ কস্টে ক্লাস হবে প্রতি রবিবার। ওকে, আর এই যে তথ্যটা পেলে এরকম প্রচুর তথ্য ওই গ্রুপে তোমরা পাবে। 1 নম্বর। এবার চলে যাচ্ছে আসল কথা, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, যদি বাঁচতে চাও, তাহলে এই নাম্বারটা যোগাযোগ করে নিও, যে নাম্বার দেখতে পাচ্ছ। তোমাদের যদি ইংলিশ ভার্সনে হয়ে গেল না, আমি ইংলিশ ভার্সনই তোমাদের পড়াবো, আমি ইংলিশ ভার্সনই তোমাদের পড়াবো, চিন্তা নেই। আর তোমরা যদি কেউ ভেবে নাও স্যার আপনি তো আপলোড করবেন অ্যান্সার সমেত, কিচ্ছু হবে না। তখন ওই ভিডিওটা দেখে কিচ্ছু হবে না, কিচ্ছু বুঝতে পারবে না। আর এমনও টাইম তোমাদের কাছে থাকবে না যে তোমরা সেইটুকু টাইমে ইংলিশ ভার্সনে আরএসএ, এমআর বা এইচআরএম তুমি কমপ্লিট করবে, অসম্ভব। তো আমি কেন বললাম প্রথমেই যে সাপ্লি আটকাতে পারবে না, ইংলিশ যদি হয়ে গেল তাহলে সাপ্লি আটকাতে পারবে না, বাস্তব কথা। তো বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে এই খবর এসেছে, তোমরা এই খবরটা একটু যাচাই করে নিয়ে আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কাছ থেকে খবরটা জানতে চাইছি আমি নিজের কানে শোনা, আমি নিজে ফোন লাগিয়ে জিজ্ঞাসা করেছি। এবং বর্ধমান ইউনিভার্সিটি থেকে যেহেতু ট্রাভেল কোম্পানির সঙ্গে টাই আপ করে সেটগুলোকে ইংলিশ ভার্সনে পাঠানো হয়েছে, তাই আমার মনে হচ্ছে কোথাও একটা এই বিভাগ এর পরীক্ষা ইংলিশে হতে পারে, ইংলিশে হতে পারে। এবং প্রফেসররা বলছে 99% চান্স রয়েছে ইংলিশেই এক্সামটা হবে। এটাই হচ্ছে বিরাট বড় পরিবর্তন। আর এইখানে হচ্ছে বিরাট বড় দুঃসংবাদ যে তোমাদের যদি এই সাবজেক্টের এক্সাম ইংলিশ ভার্সনে হয়, অর্থাৎ মাইনর, এইগুলো যদি আদার্স হতো না, কারণ তোমরা বলে স্যার আমরা তো ইংলিশ ভার্সনে এমসিকিউ পরীক্ষা দিয়েছি, এইসি পরীক্ষা দিয়েছি ইংলিশ ভার্সনে, হ্যাঁ দিয়েছো, ভালো, তোমাদের অভ্যাস আছে, কিন্তু এটা এইসি নয়, এটা মাইনর, এটা বৃত্তিমূলক কোর্স, এটা টাকা দিয়ে করতে হচ্ছে, তোমাদের কলেজে কিন্তু একটা ফি লাগবে। তাই এটা ওই সাবজেক্ট গুলোর থেকে অনেক আলাদা, তার জন্য এই সাবজেক্টের সাপ্লি আসার চান্সটা সর্বাধিক রয়েছে। ওকে, আর এই সাবজেক্ট এমন একটা সাবজেক্ট না যে তোমরা হল ম্যানেজও করতে পারবে না। যদি ইংলিশ ভার্সনে চলে আসে, বাংলাতেই পারবে না, কেউ তাকে জিজ্ঞেস করবে সে নিজে জানে না। ইংলিশ হলে তো বাদই দাও, তুমি যখন জিজ্ঞাসা করবে তখন কোশ্চেনটাই তোমার মুখ দিয়ে বেরোবে না, হল ম্যানেজই করতে পারবে না। তো বাস্তব কথা এটাই। তোমরা একটুখানি কমেন্ট আমাকে জানাও যে তোমাদের কলেজে কি খবর, তোমাদের কলেজে কি বলেছে। এমন অনেক কলেজে আছে যে ক্লাস স্টার্ট হয়নি, সেমিনারই হয়নি, অনেক কলেজ আছে যে এখন চুজই হয়নি, অনেক বাকি পড়ে রয়েছে। ভাবো দিকিনি, এই সাবজেক্টটা নিয়ে কোনো কলেজে কোনো হ্যাত ক্যাত নেই,
কোনো হ্যাটক্যাট নেই, স্টার্টই হয়নি। তোমাদের সবাইকে বলছি, যারা যারা টিউশন নাওনি তাদেরকে বলছি, নিজেদেরকে পাকা ভেবো না, নিজেদেরকে বিরাট কিছু ভেবে নিও না যে ঘরে বসে বই কিনে গ্রাজুয়েশন কমপ্লিট করে নেবে। আস্তে আস্তে এবার যে ভৌতিক জিনিসগুলো হতে চলেছে না, এই যে দুম করে ইংলিশ হয়ে যাচ্ছে, দুম করে বাংলা হয়ে যাচ্ছে, দুম করে এমসিকিউ হয়ে যাচ্ছে মাইনরটা, এই যে জিনিসগুলো আসতে চলেছে, ফোর্থ সেমিস্টারে আবার 4-3খানা মেজর হয়ে যাচ্ছে, এই ধাক্কাগুলো ঘরে বসে বসে বেশি দিন সামলাতে পারবে না। নয় কোথাও একটা টিউশন নাও, নয় এখানে টিউশন নাও, ঘরে বসে ক্লাস করবে বিন্দাস বিন্দাস। আর সব থেকে বড় সেফটি হচ্ছে মেয়েদের জন্য। যা সমাজের অবস্থা সেই দিক থেকে তাকালে তোমাদের, অর্থাৎ যারা গার্লস গ্রুপে যারা দেখছো, মেয়েরা যেটা আমার আদরের ছাত্রীরা দেখছো, তাদের জন্য সব থেকে সেফটি হচ্ছে এই ক্লাস। ট্রাভেল খরচাও কমে গেল, ট্রাভেলিংটাও কমে গেল, ঘরে বসে মা বাবার চোখের সামনে ক্লাস করবে, ঘরে বসে ক্লাস করবে, আর কি চাই? ওকে, তো চলো আজকে ক্লাস করো, এইসব নিয়ে বলতে আসিনি, যেটা বলতে এসেছিলাম সেটা বলে দিলাম। তোমরা যদি চাও এই নাম্বারটা যোগাযোগ করে নিও, দুটো কারণে, এক হচ্ছে নয় অ্যাডমিশন নিতে চাইছো, আর নচেত তোমরা গ্রুপটা যুক্ত হয়ে যাও। গ্রুপটা যুক্ত হলে ফ্রি অফ কস্টে ক্লাস করবে প্রতি রবিবার। ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাও যে তোমাদের কাছে কি খবর রয়েছে এই সাবজেক্ট নিয়ে, ইংলিশ হচ্ছে না বাংলা হচ্ছে। আর একটা আমার মনে হচ্ছে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন, যে ইংলিশ বাংলা বোথ এই কোশ্চেনটা হতে পারে, মানে ইংলিশেও থাকলো বাংলাতেও থাকলো, এটা হলেও হতে পারে। কিন্তু খবর ওটা যে সব সময় মানে সর্বত্র খবর হচ্ছে যে ইংলিশে হবে, বাংলার কোনো চান্স নেই। আর আমার মনে হচ্ছে বাংলায় হওয়ার চান্স রয়েছে, আর নচেত বাংলা ইংলিশে হওয়ার চান্স রয়েছে। আর যদি শুধু ইংলিশে হলো তাহলে সর্বনাশ এবং বিরাট বড় পরিবর্তন, আর দুঃসংবাদ তো বটেই। খবর নিয়ে আমাকে চটপট জানাও। ভালো থেকো, সুস্থ থেকো।